তো আজকে যে টপিকটা পড়াবো সেটা হলো এলিমেন্টারি সেট থিওরি। সেট থিওরি আর এলিমেন্টারি সেট থিওরি পার্থক্য আছে। এলিমেন্টারি সেট থিওরি হচ্ছে বেসিকটা, ঠিক আছে? ঠিক আছে, এবার এলিমেন্টারি সেট থিওরি আর সেট থিওরির মধ্যে সেট থিওরি বেসিকটা বুঝতেই পারছিস। এলিমেন্টারি সেট থিওরি মানে সেট থিওরি বেসিক, সেটা 11-12 আছে, কিন্তু তোরা একটু আগেই শিখছিস, ঠিক আছে? তো বলা যাক, তো হচ্ছে এলিমেন্টারি সেট থিওরি, এলিমেন্টারি সেট থিওরি। তো definition of a set. Definition of a set. Set এর definition কি? A set is a collection of objects satisfying the following property. A set is a collection of objects satisfying the following property. Property 1, objects are distinct. Second, objects are well defined. Objects are well defined. Third, ordering of the element does not matter. তাহলে কি হলো? A set is a collection of objects satisfying the following property. Objects are distinct. আচ্ছা, প্রতিটা object আলাদা. Objects are well defined. That means they follow certain property. It's well defined, right? They follow certain properties. It's properly well defined. Ordering of the element doesn't matter. In the way they are ordered, ordering of the element means position of the elements doesn't matter in the set. Position, how they are ordered, and 1 2 3 অথবা 3 2 1, এই দুটো সেম অর্ডার বলবো। এই দুটো ডিফারেন্ট অর্ডার, সরি 1 2 3 3 2 1 ডিফারেন্ট অর্ডার, কিন্তু 1 2 3 রাখিস আর 3 2 1 রাখিস, এই দুটো সেম ইন আ সেট, কারণ অর্ডারিং অফ দ্য এলিমেন্ট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? আর এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, ওয়েল ডিফাইন্ড। অবজেক্টস আর ওয়েল ডিফাইন্ড, অবজেক্টগুলো ওয়েল ডিফাইন্ড হতে হবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। এবার ওয়েল ডিফাইন্ড কথাটার অর্থ বুঝবি, ঠিক আছে? তো এক্সাম্পল কি? Example. First example, collection of pens in a pen stand. Collection of pens in a pen stand, এটা একটা এক্সাম্পল হতে পারে। কেন? ধর P1 P2 P10 are the পাঁচখানা নিলাম, P5s are distinct pens, আলাদা আলাদা পেন। তাহলে এটা ধরি পেন স্ট্যান্ড হয়, এটা যদি পেন স্ট্যান্ড হয়, এটা P1 P2 P
P3 P4 P5 তাহলে এটা হচ্ছে পেন স্ট্যান্ড or collection of pens তাহলে এই বড় যে গোলটা এটাকে বলা হচ্ছে সেট, এটা হচ্ছে সেট অফ পেন্স। আর এগুলোকে বলা হয় অবজেক্টস, পেনগুলোকে বলা হবে কি P1 কি অবজেক্ট অর এলিমেন্ট। তাহলে P1টা হচ্ছে অবজেক্ট অর এলিমেন্ট আর পেন স্ট্যান্ড আর কালেকশন সেট অফ পেন্স। P1 P2 P3 P4 P2 একটা অবজেক্ট অর এলিমেন্ট। P1 একটা অবজেক্ট, P4 একটা অবজেক্ট অর এলিমেন্ট, ঠিক আছে। এটা সেট থিওরি, তাহলে এতটা দেখে নিয়েছি, সেখানে ভালো করে মুছবো, পজ করে লিখে নিবি এই জায়গাটা। এবার একে সেট থিওরি ভাবে কি করে লিখবো, ধর P is the set, একটা ওপেনিং কার্লি ব্র্যাকেট মানে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, ওপেনিং কার্লি ব্র্যাকেট P1 P2 P3 P4 P5। যা পেনটা পড়েই গেল, চকটা পড়েই গেল রে। ঠিক আছে, দেখি পকেটে কি আছে, পকেটেই রাখলাম। তো P1 P2 P3 P4 P5 পাঁচটা পেন আছে। তো সেটটা কি, এটা হচ্ছে সেট অফ পেন্স, এটা হচ্ছে সেট অফ পেন্স, আর এগুলো কি এলিমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে এলিমেন্ট অর পেন্স। এখানে পেনগুলো এলিমেন্ট, এখানে পেনগুলো তো এলিমেন্ট, বুঝতে পারলি? তো এটা হচ্ছে পেন্স। এটার পিকচারে কি হয়, এটা হচ্ছে সেটটা P1 P2 P3 P4 P5, এটা হচ্ছে পিকচার। তাহলে এটা হচ্ছে সেট। তাহলে সেট কি করে লিখতে হয়, এটা একটা কার্লি ব্র্যাকেট, বিগিনিং কার্লি ব্র্যাকেট, সবকটা এলিমেন্ট, এন্ডিং কার্লি ব্র্যাকেট, ঠিক আছে। এটাকে বলা হয় রস্টার মেথড। কি বলা হয়, রস্টার মেথড। এই মেথডটাকে অফ রাইটিং কে বলা হয় রস্টার মেথড। এবার রস্টার মেথড ফেল করে যায় যদি প্রপারলি ভাবে লিস্টিং না করতে পারি, তার জন্য একটা মেথড আছে, সেটা বলে সেট বিল্ডার মেথড, ঠিক আছে। বলবো কালেকশন অফ পেন্স, আর কি হতে পারে, তাহলে বুঝে গেলি। তাহলে সেট কি করে লেখে, A is a set, element 1 element 2, এগুলো মুছি, হচ্ছে how to write a set, how to write a set। তো method 1 roster method, method 1 কি roster method, দেখি listing each element, মানে তার A is a set, এর এলিমেন্ট গুলোকে লিস্টিং করছে একটা একটা করে মেনশন, dot is for intuition, that means there are some elements after P3 P4, তার এখানে এলিমেন্ট আছে। তাহলে এটা হচ্ছে রস্টার মেথডে P1 P2 P3 Pn, এখানে এলিমেন্ট, ঠিক আছে, P1 P2 P3 Pn, এটা হচ্ছে এখানে এলিমেন্ট। তাহলে এই যে এলিমেন্ট 1 এলিমেন্ট 2 এলিমেন্ট 1 এলিমেন্ট 2 এলিমেন্ট 3 এলিমেন্ট 4, এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে Pn P2 P1 Pn minus 1, এটাও কিন্তু একই সেট, এটা এলিমেন্ট 1 এটা এলিমেন্ট 2 এটা এলিমেন্ট এটা এলিমেন্ট, অথবা যেরকম ভাবে লিখবি এটা এলিমেন্ট 1 এটা এলিমেন্ট 2 যেরকম ভাবে বলবি, কিন্তু এগুলো এলিমেন্ট মত কর, ডিস্টিংক্ট এলিমেন্ট, এগুলো সবকটা আলাদা।
element 1 not equals to element p1 pi not equals to pj or I not equal to j. I যদি j না হয় তাহলে pi আর pj আলাদা হবে, I not equal to j মানে I যদি j না হয় তাহলে pi not equal to pj. If I not equal to j, pi not equal to pj মানে I equals to যদি j হয় তাহলে pi equals to pi, pi equals to pj equals to pi কারণ I equal to j, আর I যদি j না হয় তাহলে pi not equals to pj মানে pi টা pj এর সঙ্গে সমান হবে না, মানে এই সবকটা ডিস্টিংক্ট, মানে এটা রিপ্রেজেন্ট করা হচ্ছে এই প্রতিটা এলিমেন্ট ডিস্টিংক্ট, এটা দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে এই প্রতিটা এলিমেন্ট ডিস্টিংক্ট। p1 p2 p1 এরকম ভাবে লেখা যায়। কেন এরকম ভাবে লেখা যায়? কারণ অর্ডারিং ডাজন্ট ম্যাটার। ঠিক বললাম 1 2 3 3 2 1, ঠিক আছে, ডিফারেন্ট অর্ডার, কিন্তু সেটে অর্ডার ম্যাটার করে না, এই অর্ডার ম্যাটার করছে না, বইটা অর্ডার ম্যাটার করছে। তো লিস্ট করা যায় এরকম ভাবে একটা স্পেশাল সেট দিই, ইনফাইনাইট সেট, যেটাকে রিয়েল নাম্বারকে কিন্তু সেট অফ রিয়েল নাম্বারসকে কিন্তু রস্টার মেথডে লেখা যাবে না। সেট অফ রিয়েল নাম্বারসকে রস্টার মেথডে, রিয়েল নাম্বারস কি? রিয়েল নাম্বারস হচ্ছে সব রেশনাল নাম্বারের কালেকশন, সেট অফ রিয়েল নাম্বার, সেট অফ, তো এটা হচ্ছে রস্টার মেথড, মানে লিস্টিং ইচ এলিমেন্ট, প্রতিটা এলিমেন্টকে লিস্ট করা। এটা হচ্ছে ফাইনাইট কেস। ফাইনাইট কেস মানে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে, মানে গোনা যাবে, ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে, মানে তুই কাউন্ট করবি, কাউন্টিংটার এন্ড হবে, ঠিক আছে, এটা ফাইনাইট কেস। তাহলে মুছে যাক। এবার ইনফাইনাইট কেস, এটাকে এই নোটেশনটা দিই, এটাকে বলা হয় সেট অফ ন্যাচারাল নাম্বারস, যেটা হচ্ছে সেট অফ 1 2 3 4 ডট 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 চলে যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই নোটেশনটাকে বলে সেট অফ ন্যাচারাল নাম্বারস, আর এটাকে বলা হচ্ছে এলিমেন্টস। দাঁড়া, চক শেষ হয়ে গেছে। আর এটাকে বলা হচ্ছে এলিমেন্টস, এটা এলিমেন্ট 1, এটা 2 একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে এলিমেন্ট। আর এটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারস, ঠিক আছে। সেট অফ ন্যাচারাল নাম্বারসের নোটেশন হচ্ছে, এটা ইউনিভার্সাল নোটেশন, চেঞ্জ হয় না কিন্তু, এইটা ইউনিভার্সাল নোটেশন, ঠিক আছে। এটাকে, এটা হচ্ছে ইনফাইনাইট কেস এক্সাম্পল, ইনফাইনাইট, কাউন্টেবলি ইনফাইনাইট, গোনা যাচ্ছে, রাইট, কাউন্টেবলি ইনফাইনাইট মানে গোনা যাচ্ছে। আনকাউন্টেবলি ইনফাইনাইটকে রস্টার দিয়ে লেখা যায় না, আনকাউন্টেবলি ইনফাইনাইটকে রস্টার দিয়ে লেখা যায় না। আনকাউন্টেবলি ইনফাইনাইট মানে যেগুলো প্রচুর কিন্তু কাউন্ট করা যাবে না, যেমন রিয়েল নাম্বারস, এর পরের নাম্বারটা কি a+1, এরপরে a.1 থাকতে পারে, a.1 আর এর মাঝখানে একটা নাম্বার থাকতে পারে, মানে ধর 1 এর পরের নাম্বারটা কি জানি না, তো 1 এর থেকে 1 যোগ করলে 2 হয়, কিন্তু 2 তো পরের নাম্বার না, 2 ন্যাচারাল নাম্বারের সেটে পরের নাম্বার, কারণ ন্যাচারাল নাম্বার প্রোগ্রেস করে 1 দিয়ে প্রোগ্রেস করে, কিন্তু 2 তো পরের নাম্বার না, 1 এর পরে 1.1 ও থাকতে পারে, 1 এর পরে 1.01 ও থাকতে পারে, তার আরো ছোট করতে হবে, 1 এর পরে 1.001 ও থাকতে পারে, 1 এর পরে 1.0000001 ও থাকতে পারে, কি থাকতে পারে জানি না তো, ঠিক আছে, এর আরো ছোট হতে পারে, আরো ছোট হতে পারে, তাই পরের নাম্বারটাকে লিস্ট করা সম্ভব না, 1 এর পরের নাম্বারটা, ঠিক আছে। তার জন্য আনকাউন্টেবলি ইনফাইনাইট কে লেখা যায় কাউন্টেবলি ইনফাইনাইট কেস, কাউন্টেবলি ইনফাইনাইট কেস, রস্টার মেথড হলো। এবার সেট বিল্ডার মেথড, সেট বিল্ডার মেথড, এটা কি মেথড? এ হচ্ছে একটা সেট, ধরে নে pi such that
i equals to 1 2 3 4 5 সবকটা এলিমেন্ট লিখলাম না, আমি বলে দিলাম pi হচ্ছে একটা এলিমেন্ট, pi না লিখে এলিমেন্ট i, এ হচ্ছে একটা সেট, তার মধ্যে একটা এলিমেন্ট ei যেখানে i equals to 1 2 3 4 5, মানে এটাকে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে e1 e2 e3 e4 e5, এখানে 1 2 3 4 5 লিখে দিচ্ছি। এই 1 2 3 4 5 টাকে বক্স করে কি করে লেখা যায়, i 1 2 5 i 1 2 3 4 5 এর বাইরে জায়গা করতে হবে i 1 2 3 4 5, তাহলে এইটা একটা মেথড। i such that নোটেশনটার মানে such that, অনেক সময় এইটাকেও such that ইউজ করা হয়, এই নোটেশনটা দিয়ে, এই নোটেশনটা দিয়ে অনেক সময় such that ইউজ করা হয়, such that, এই নোটেশনটা দিয়ে অনেক সময় such that ইউজ। তাহলে ন্যাচারাল নাম্বারকে কিভাবে লিখবো, তাহলে ন্যাচারাল নাম্বারটা না, ধর n কে কি করে লিখবো, বল সেট বিল্ডার মেথডে কি করে লিখবো, n such that if n, না এটা পরে বলবো, এর জন্য বিলংস টু নোটেশন জানতে হবে, ঠিক আছে। তো আর কি, মানে একটা কথা হচ্ছে সেটটা হচ্ছে elements such that property of the element, first bracket second bracket, first bracket is second bracket opening, second bracket closed, elements such that property of the element, এলিমেন্ট গুলো আর তাদের প্রপার্টি গুলো কি, প্রপার্টিটা কি, যেমন আগে ছিল 1 2 3 4 5 পাঁচটা এলিমেন্ট, ধর set of pens pi such that I equal to 1 2 3 pi I equals to 1 2 3 and pen is blue, ধর p1 আর p2 টা only blue pen, p3 টা blue pen না, তাহলে I equals to 1 2 3 and pen is blue, এটা কম্বাইন করে বলছে এটা p1, p2, তাহলে I equals to 1 2 3 and pen is blue, I 1 2 3 সবকটা মানে p1 p2 p3, কিন্তু পেনটা ব্লু হতে হবে, মানে p1 যদি ব্লু না হয় p1 নেব না সেটের মধ্যে, তাহলে if p equals to p1 p2 p3, if all three planes are blue, যদি p1 p2 p3 তিনটেই ব্লু পেন, যদি ওয়ান পেনটা ব্লু না হয় তাহলে এটা হবে শুধু p2 p3, ঠিক আছে, যদি 1 নম্বর পেনটা ব্লু না হয় তাহলে এটা হবে p2 p3 শুধু, ঠিক আছে। তাহলে বুঝতে পারলি p2 p3, তাহলে এটাকে বড় করে লিখছো, অত p1 p2 p3 অত তো লেখা সম্ভব না, অতক্ষণ ধরে লিখবো, তার থেকে বলো such that pi 1 2 3 such that pen is blue, ঠিক আছে, সেট হলো, এটা সেটের এবার না, এবার পরের ক্লাসে বলবো আবার, পরের সেশন, পরের ভিডিওটা। তো some special sets, set of natural number, এটা হচ্ছে 1 2
3 4 5 এটা কি এটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারস set of natural numbers ঠিক আছে এই set of natural numbers তারপরে কি আছে set of real numbers আর এটা হচ্ছে all numbers that are real all numbers that are real সব number that are real rational plus irrational union বোঝালে বুঝতে পারবি rational plus irrational numbers তাহলে set of all numbers কি তো irrational number এর example কি √2 ঠিক আছে q হচ্ছে p by q such that না set of real number এবার set of integers -1 n 0 1 -1 2 দ্বারা minus -2 -1 0 1 2 মানে 0 plus set of all natural numbers plus negative of the set of all natural numbers 0 1 2 3 মানে সব ন্যাচারাল নাম্বারের সেট আর নেগেটিভ অফ সব ন্যাচারাল নাম্বারের সেট মানে মাইনাস অফ n মানে হচ্ছে মাইনাস অফ n এটা মানে কি -1 -2 -3 তাহলে এটাই আছে দেখ -1 -2 -3 অর্ডারিং ম্যাটার করে না তা -1 -2 -3 রিভার্স অর্ডার আর 0 1 2 3 4 মানে সেটা বুঝতে পারলি some special sets এবার ইন্টিজারের সেটটা কি হলো তাহলে রিয়েল নাম্বারের সেট তো হলো ইন্টিজারের সেটটা কি dot -2 -1 0 -2 -3 -4 -5 এগুলো সব এই সাইডে আছে ঠিক আছে -5 -6 -7 -8 ডট চলতে যাচ্ছে আর এটা 1 2 3 এটা হচ্ছে সেট অফ ইন্টিজার্স কি এটা সেট অফ ইন্টিজার্স ঠিক আছে ডিনোট করা হয় কিভাবে ডিনোট করা হয় আবার ভালো করে লিখছি এটা হচ্ছে সেট অফ ইন্টিজার্স ঠিক আছে চলো পজ করে লিখে নিই এটা মুছে দিচ্ছি সেট অফ ইন্টিজার্স তারপরে সেট অফ পজিটিভ ইন্টিজার সেট সাবস্ক্রিপ্টে গ্রেটার দ্যান 0 এটা মানে হচ্ছে সেট অফ পজিটিভ ইন্টিজার এটা কি 1 2 3 গ্রেটার দ্যান 0 এলিমেন্টগুলো 1 2 3 4 5 এটা হচ্ছে সেট অফ পজিটিভ ইন্টিজার এটা কি এটা ইকুয়ালস টু n সেট অফ অল ন্যাচারাল নাম্বারস এটা ইকুয়ালস টু n সেট অফ অল ন্যাচারাল নাম্বারস এটা হচ্ছে সেট অফ পজিটিভ ইন্টিজার set of integers less than 0 -1 -2 -3 এটা হচ্ছে নেগেটিভ অফ n
এটা সেট কিন্তু, হ্যাঁ, নেগেটিভ অফ এন, নেগেটিভ অফ এন না মানে হচ্ছে এনের সব এলিমেন্টে নেগেটিভ এলিমেন্ট, মাইনাস এন মানে হচ্ছে সব এলিমেন্ট গুলো আগে নেগেটিভ, এটা আমি ডিফাইন করেছি, এটা কোনো নোটেশন নয়, এটা লেস দেন 0। তাহলে এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হলে কি হবে, 0 চলে আসবে, এটা লেসার ইকুয়ালস টু 0 হলে কি হবে, এটা 0 চলে আসবে, ঠিক আছে। এটা তখন এন হবে না, কারণ 0 এন এন নয়। একটা নোটেশন আছে এন স্টার, এন স্টারটা কি, জেড গ্রেটার দেন ইকুয়ালস টু 0, এন স্টার হচ্ছে জেড গ্রেটার দেন ইকুয়ালস টু 0, ঠিক আছে। জেড গ্রেটার দেন 0 কি বললাম, 1 2 3 রাইট, n স্টার গ্রেটার দেন ইকুয়ালস টু 0। এবার রেশনাল নাম্বার কি, রেশনাল নাম্বার হচ্ছে রেশনাল নাম্বার হচ্ছে p by q such that HCF of p comma q equals to 1, q not equals to 0, p comma q are integers, q greater than 0, q greater than 0, p comma q are integers, ঠিক আছে। HCF PQ1, q greater than 0, p comma q are integers, এটা হচ্ছে সেট অফ, সেট বিল্ডারে লিখলাম, হ্যাঁ, এটা যেমন যেমন কি 1 2 2 by 3 3 by 2 প্রচুর সব রেশনাল এভাবে লেখা যায়। তাহলে সব সেট অফ রিয়েল নাম্বার থেকে সব সেট অফ রেশনাল নাম্বার বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। সব সেট অফ, এটা নেগেটিভ না কিন্তু এটা হচ্ছে বাদ দিচ্ছি, এই নোটেশনটা আবার বুঝবে না, ঠিক আছে। হচ্ছে সব সেট অফ রেশনাল নাম্বার, সেট অফ রেশনাল নাম্বারস, সেট অফ রেশনাল নাম্বারস, ঠিক আছে। তাহলে এই ক্লাসটা এতদূর থাক, এরপরে আবার আর একটা ক্লাস ছোট ছোট করে বানাচ্ছি ভিডিওগুলো, বুঝলি। তো এরপরে যে কনসেপ্টটা তোদের সেট থিওরিতে পড়াবো সেটার পরে আরো সাম স্পেশাল প্রপার্টিজ অফ আরো স্পেশাল সেট ডিসকাস করব, কারণ কমপ্লিমেন্ট ছাড়া হবে না। তো যেটা পড়াবো সেটা হচ্ছে সাবসেট, ভালো করে লিখি, সাবসেট একটা belongs to notation universal set, null set and singleton, doubleton, আর হচ্ছে কমপ্লিমেন্ট। সাবসেট পড়াবো, বিলংস টু নোটেশন পড়াবো, ইউনিভার্সাল সেট, নাল সেট এন্ড সিঙ্গলটন, ডাবলটন এন্ড কমপ্লিমেন্ট অফ আ সেট, ঠিক আছে। তো এটা লিখে নে পজ করে। তো যেটা পড়াবো প্রথমে হচ্ছে সাবসেট,
সাবসেট ভিউ। ধর এটা হচ্ছে সেট অফ পেন্স P1 P2 P3 P4 P5 P6 P7। ধর এগুলো হচ্ছে সেট অফ পেন্স, ঠিক আছে? কি সেট অফ পেন্স? তো আমি বললাম এর মধ্যে থেকে ধর এটা হচ্ছে, এর মধ্যে ব্লু পেন আছে আর রেড পেন আছে, এর মধ্যে ব্লু পেন আছে আর রেড পেন আছে, কি আছে? আমি বললাম P2 P5 আর P7 ব্লু পেন, আদার্স আর রেড, ঠিক আছে? তাহলে হোয়াট আর দ্য, তাহলে সাবসেট কি বলবো? এইটা হচ্ছে পি, এই সেটটা হচ্ছে সাবসেট অফ দিস বিগার সেট। এই সেট অফ ব্লু পেন্স হচ্ছে সাবসেট অফ দিস বিগার সেট। সিমিলারলি P6 টা এখানে লেখ, এই সেট অফ রেড পেন্স are also the subset of this set of pens। তাহলে A যদি সেট অফ পেন্স হয়, যেটা হচ্ছে P1 Pi such that I 1 2 6, ঠিক আছে? তাহলে এই সেট, এটা যদি A হয় এই বড় সেটটা, আর এই সেটটা যদি B হয়, আর এই সেটটা যদি C হয়, তাহলে B সাবসেট অফ A। এই নোটেশনটাকে বলা হয় সাবসেট। সাবসেটের সঙ্গে আরেকটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে সাবসেট অ্যান্ড প্রপার সেট। বলিনি সাবসেট অ্যান্ড প্রপার সেট। তাহলে এই সেটটা যদি টোটাল সেটটা A হয়, আর এটা যদি B হয়, এটা আবার C ও সাবসেট অফ A। এটা হচ্ছে নোটেশন অফ সাবসেট। তাহলে B সাবসেট অফ A, C সাবসেট অফ C সাবসেট অফ A। C সাবসেট অফ B কিন্তু না, C আর এর মধ্যে কোনো C আর B এর মধ্যে কোনো রিলেশন নেই। C আর B এর মধ্যে রিলেশন আছে, সেটা ডিসজয়েন্ট ইউনিয়নে পড়বি, কিন্তু সেটা পরের লেকচারে হবে। কিন্তু B কিন্তু সাবসেট অফ C না, C আর A B এর মধ্যে আছে। আর বিলংস টু কি? তাহলে হলো C সাবসেট অফ A, C সাবসেট অফ A, কারণ B এর মধ্যে P2 P3 P2 P7। যদি B সাবসেট অফ A হয়, তাহলে এরকম একটা পিকচার হতে হবে, মানে এর মধ্যে B এর সব এলিমেন্ট থাকবে, এর মধ্যে B এর সব এলিমেন্ট থাকবে। তার মানে কিন্তু এইটা না যে সব এর এলিমেন্ট B তে থাকবে, বুঝলি? সব এর এলিমেন্ট B তে থাকবে কিন্তু সেটা না। সব এর এলিমেন্ট যদি B তে থাকে তাহলে A ইকুয়ালস টু B, A ইকুয়ালস টু B হবে যদি A ইউনিভার্সাল হয়, মানে A বিগার সেটটা। A যদি বিগার সেটটা হয় আর সব এর এলিমেন্ট B তে থাকে, তাহলে B সাবসেট অফ A, আবার A সাবসেট অফ B, কারণ এর সব এলিমেন্ট B তে আছে, আবার B এর সব এলিমেন্ট A তে আছে। আর হচ্ছে A যদি সাবসেট অফ B হয়, আবার B ও যদি সাবসেট অফ A হয়, তাহলে A ইকুয়াল টু B, ঠিক আছে? B যদি সাবসেট অফ A হয়, আবার A যদি সাবসেট অফ B হয়, তাহলে A, এটা ইমপ্লাই করে A ইকুয়াল টু B। আবার A ইকুয়াল টু B ও ইমপ্লাই করে এইটা, যে A ইকুয়াল টু B মানে A সাবসেট অফ B, B সাবসেট অফ A, A B দুটো সেট, আর A ইকুয়াল টু B, তাহলে A সাবসেট অফ B, B সাবসেট অফ A।
আবার এ সাবসেট অফ বি বি সাবসেট অফ এ, এই দুটো ইমপ্লাই করে এ ইকুয়ালস টু বি। ঠিক আছে, তাহলে আর বি এর সব এলিমেন্ট, এটা যদি হতো ধর p6 এখানে আছে, ধর কি বলবো, ধর তাহলে সাবসেট বুঝলি, মানে এর সব এলিমেন্ট, মানে বি এর যে কটা, ধর বি এর এ যদি বি যদি সাবসেট অফ এ হয়, বি যদি সাবসেট অফ এ হয়, তাহলে বি এর মধ্যে যে কটা এলিমেন্ট থাকবে সে সব কটা এলিমেন্ট এর মধ্যে থাকবে। এলিমেন্ট কি, এগুলো p1 p2 p3 এগুলো এলিমেন্ট, e1 e2 e3 এগুলো এলিমেন্ট, 1 2 3 4 5 এগুলো এলিমেন্ট অফ n। তাহলে যদি সবকটা এ যদি বি যদি সাবসেট অফ এ হয়, তাহলে বি এর সবকটা এলিমেন্ট এ তে থাকবে। ঠিক আছে, আবার এ যদি সাবসেট অফ বি হয়, তাহলে এর সবকটা এলিমেন্ট বি তে থাকবে। তার মানে এটা নয় কিন্তু বি এর সব এলিমেন্ট, বি সাবসেট অফ এ এটা ইমপ্লাই করে না যে এর সব এলিমেন্ট বি তে আছে। ধর এর এ ইকুয়ালস টু 1 2 3, একটা এক্সাম্পল নেওয়া যায়। তাহলে ভিউ দেখলি, ধর a equals to 1 2 3 4 5 আর b equals to 1 2 3, তাহলে নিশ্চয়ই b সাবসেট অফ a। ঠিক আছে, কিন্তু b যদি হয় 1 2 3 7, 7 কিন্তু a তে নেই, 7 a তে নেই, তাহলে b not a subset of, এটা হচ্ছে not a subset নোটেশন। এই নোটেশনটাকে বলা হচ্ছে নট আ সাবসেট। ঠিক আছে, তাহলে এই নোটেশনটার মানে কি, নট আ সাবসেট। এই নোটেশন মানে কি, সাবসেট। তাহলে বি কিন্তু সাবসেট অফ নট আ সাবসেট। এটা যদি বি হয় আর এটা যদি বি স্টার হয়, তাহলে বি স্টার ইজ নট আ সাবসেট অফ এ, কারণ বি এর মধ্যে 7 আছে আর এখানে 7 নেই, এই সেটটাতে 7 নেই কিন্তু বি এর মধ্যে 7 আছে, তাহলে বি ইজ নট আ সাবসেট অফ এ। কিন্তু 1 2 3 আছে, তাহলে বি ইজ এ সাবসেট অফ এ। আবার 1 2, আবার এটা দেখ 1 2 4 5, তাহলে বি হচ্ছে সাবসেট অফ এ, আবার এও হচ্ছে সাবসেট অফ বি, তাই তো? তাহলে এটা ইমপ্লাই করবে a ইকুয়াল টু বি। দেখ a ইকুয়াল টু বি হচ্ছে, a আর b একই, 1 2 3 4 5 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে a ইকুয়াল টু বি, এটা হচ্ছে নট আ সাবসেট নোটেশন। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 ওটা হচ্ছে নট আ সাবসেট নোটেশন, 1 2 3 4 5। প্রপার সেট কি, প্রপার সেট যদি b সাবসেট অফ b প্রপার সেট অফ a, এটা হয় প্রপার সেট অফ, মানে কি b প্রপার সেট অফ a মানে হচ্ছে at least b প্রপার সেট অফ a মানে হচ্ছে b কোনোদিন এর সঙ্গে ইকুয়াল হতে পারে না। b যদি এর সঙ্গে ইকুয়াল হতে পারে তাহলে b সাবসেট অফ a লিখবো, আর b প্রপার সেট অফ a লিখবো b যদি এর সঙ্গে ইকুয়াল না হতে পারে। ধর 1 2 3, তাহলে 1 2 টা প্রপার সাবসেট অফ a, আবার সাবসেট অফ এও বলা যেতে পারে, আবার প্রপার সাবসেট অফ এও বলা যেতে পারে। এবার যখন জানবো না এবি সেটটা কি ভালোভাবে, তখন লিখবো a সাবসেট অফ b, আর যখন যাবো এবি সেটটা এক্সপ্লিসিটলি, আর যদি জানি যে a নট ইকুয়াল b নট ইকুয়াল টু a, ধর এবি সেটটা এক্সপ্লিসিটলি জানি, আর b এর মধ্যে একটা এলিমেন্ট আছে যেটা a তে নেই, এই এর মধ্যে একটা এলিমেন্ট আছে যেটা b তে নেই, তাহলে b টাকে প্রপার সাবসেট লিখবো। আর ধর a b টাকে এক্সপ্লিসিটলি জানি না, তখন a সাবসেট অফ b লিখবো, মানে ইকুয়ালিটি হোল্ড করতে পারে। এই কথাটার মানে হচ্ছে, এই কথাটা এইটা অ্যাকচুয়ালি ইকুয়াল টু, এইটা অ্যাকচুয়ালি ইকুয়াল টু মানে হচ্ছে ইকুয়াল টু। ঠিক আছে, এটা বলা হয় এইটা আর এইটা মিশিয়ে হয় হচ্ছে এইটা, এইটা আর এটা মিশিয়ে হয় হচ্ছে এটা, ইকুয়াল টু আর সাবসেট প্রপার সেট, এটা মিলিয়ে হয় হচ্ছে এটা, ইকুয়াল টু আর প্রপার সেট মিলিয়ে হয় হচ্ছে সাবসেট।
আর এটা হচ্ছে প্রপার সেট, আর এটা হচ্ছে ইকুয়াল টু a ইকুয়াল টু b অথবা a প্রপার সেট অফ b, a প্রপার সেট অফ b অথবা a ইকুয়াল টু b, তাহলে b সাবসেট অফ a। কিন্তু এটা এক্সপ্লিসিটের সময় লিখি, ওটা লিখি না। তাহলে প্রপার সেট হয়ে গেল। তাহলে এটা হচ্ছে নট আ সাবসেট, এটা হচ্ছে সাবসেট, এটা হচ্ছে প্রপার সেট, এটা হচ্ছে ইকুয়াল টু, কি হয়েছে, a নট আ সাবসেট, b a subset of b, a proper set of b, set a equals to set b। ঠিক আছে, এই তিনটে হতে পারে। ঠিক আছে, মুছে দিন। এবার চকনি দ্বারা belongs to notation, belongs to notation কেমন দেখতে হয়, এটাকে বলে belongs to notation। এটা সেটের জন্য হয় না, সেটের এলিমেন্টের জন্য ডিফাইন হয়, সেটের এলিমেন্ট থেকে সেটে ডিফাইন করা যায়। ধর এ একটা সেট p1 p2 p3 p4, তাহলে আমরা বলবো p4 belongs, আর এটাকে বলে not belongs to। belongs to মানে কথাটার অর্থ কি, মানে ওর মধ্যে আছে আর ওর মধ্যে নেই। এটা মানে হচ্ছে ওর মধ্যে আছে, এটা মানে হচ্ছে ওর মধ্যে নেই। এটা হচ্ছে belongs to, এটা হচ্ছে not belongs to। এটা হচ্ছে belongs to আর এটা হচ্ছে not belongs to। তাহলে a হচ্ছে p1 p2 p3 p4, তাহলে p4 belongs to a, p4 এলিমেন্টটা এর মধ্যে আছে। ঠিক আছে, এলিমেন্টের জন্য belongs to ডিফাইন হয়, ডিফাইন ফর এলিমেন্টস, এগুলো ডিফাইন ফর এলিমেন্টস। আর সাবসেটটা ডিফাইন ফর সেটস, এগুলো ডিফাইন ফর এলিমেন্টস। p1 belongs to a, p4 belongs to a, p2 belongs to a, আবার p2 belongs to a, but p5 not belongs to a, p5 এতে নেই। দেখ p1 p2 p3 p4, তাহলে p5 এতে নেই, তাহলে p5 not belongs to a। ঠিক আছে, এটা আরেকটা एग्जांपल নিই। ফার্স্ট সেট অফ ন্যাচারাল নাম্বার, তাহলে 2 belongs to n, এবারে 2 belongs to n, 2 এলিমেন্টটা n এ আছে। 1000 10 to the power 4 belongs to n, 10 to the power 4 একটা ন্যাচারাল নাম্বার, এটা belongs to n। 2 to the power 4 belongs to n, 2 to the power 4 16, এটা একটা ন্যাচারাল নাম্বার, এটা 2 to the power 4 belongs to n। but half is not a natural number, তাহলে half not belongs to n। কিন্তু আবার দেখ half belongs to rational number, তাহলে half n এ নেই কিন্তু half rational নাম্বারে আছে, ন্যাচারাল নাম্বারের সেটে আছে। কিন্তু √2 আবার not belongs to rational number, কিন্তু √2 belongs to real number, রিয়েল নাম্বারের সেটে আছে। √2 তো একটা নাম্বার, তার মানে রিয়েল নাম্বারের সেটে আছে। আর √2 রেশনাল নাম্বারের সেটে নেই, কারণ √2 কে পি বাই কিউ ফর্মে লেখা যায় না, এটা আবার পড়বি। তাই √2 ইজ নট এ রেশনাল নাম্বার। তাহলে হাফ হচ্ছে রেশনাল নাম্বার, কিন্তু হাফ নট বিলংস টু n। হাফ n এ নেই তো, দেখ না 1 2 3 4 5, হাফ n এ আছে, তাহলে হাফ n এ নেই, তাহলে হাফ নট বিলংস টু n, হাফ নট বিলংস টু n, কারণ হাফ n এ নেই। 2 বিলংস টু n, কারণ 2 n এ আছে। তাহলে বিলংস টু নোটেশন হয়ে গেল। এবার হচ্ছে ইউনিভার্সাল সেট, এটা খুব ইম্পর্টেন্ট। ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেটে এটা যদি সেট হয়, এই পুরো সেটটাকে বলবো ইউনিভার্সাল সেট। এই দুটো ধর সেট, এই দুটো সেট, তাহলে এইটা কি কমন পার্ট অফ টু সেট, এটা সেট এ, এটা সেট বি, ধর এটা হচ্ছে কমন পার্ট অফ এ বি,
মানে এইটুকু পার্ট এতেও আছে বিতেও আছে, তাই তো? আর এইটুকু শুধু এইটুকু শুধু এতে আছে আর এইটুকু শুধু বিতে আছে, এটুকু শুধু বিতে আছে। আর এইটা এ বি দুটোতেই আছে, এ বি দুটোতেই আছে। তাহলে এই সেটটা আর এই সেটটা মিলিয়ে যে সেটটা তৈরি হবে সেটাকে বলবো ইউনিভার্সাল সেট। ঠিক আছে, তাহলে সেটাকে বলবো কি ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট একটা ইউনিভার্স যদি ফিক্স ইউনিভার্স হয়, ফিক্স ইউনিভার্স ফর সাম সেট, কোন একটা সেটের ফিক্স ইউনিভার্স হলে আমি বলবো এ সাবসেট অফ দ্য ইউনিভার্স সেট, এ সাবসেট অফ দ্য ইউনিভার্স সেট। সব এর যতগুলো সাবসেট হবে এর ইউনিভার্সাল সেট থেকে সব সেট তৈরি হয়, বুঝতে পারলি? ইউনিভার্সাল সেটের মধ্যে সব সেট কন্টেইন করে একটা কোনো একটা ফিক্স, যেমন এন যদি ইউনিভার্সাল সেট অফ অল নাম্বারস হয়, অল ন্যাচারাল নাম্বারস হয়, একটা এক্সাম্পল দিই, এন 1 2 3 ডট ডট ডট, ঠিক আছে 1 2 3, তাহলে 1 2 3 এর ইউনিভার্স হবে হচ্ছে n, 1 2 3 একটা সেট, এর ইউনিভার্স হবে হচ্ছে n, 1 2 3 একটা সেট, এর ইউনিভার্স হবে হচ্ছে n। ঠিক আছে, তাহলে ইউনিভার্সাল সেট বুঝলি। ইউনিভার্সাল সেট হচ্ছে, ইউনিভার্সাল সেট কি? সব সেট যেই সেটটা সাবসেট হবে, ধর একটা প্রপার্টি মেনশন আছে একটা সেটের, ওই সেটটা হচ্ছে ডিফাইন করা হলো ইউনিভার্স, তাহলে সব সেট ওই প্রপার্টিটা মেনশন করে, কিছু এলিমেন্ট কন্টেইন করে ওই সেটটা, আর ওই প্রপার্টিটা এলিমেন্ট করে ইউনিভার্সাল সেটটা, তাহলে ওই ইউনিভার্সাল সেটটা সব সেট সাবসেট। ঠিক আছে, হয়ে গেল। এবার সিঙ্গেলটন, এটা হচ্ছে একটা সিঙ্গেলটন সেট, যে কোনো সেটের মধ্যে একটা এলিমেন্ট থাকবে সেটাকে বলা হয় সিঙ্গেলটন সেট। যে কোনো সেটের মধ্যে একটা এলিমেন্ট থাকবে মানে ওয়ান, একটা এলিমেন্ট, একটা সেটের একটা সেট তার মধ্যে ওয়ান, এটা একটা সিঙ্গেলটন। ধর সেট অফ পেনস এর মধ্যে একটাই পেন আছে পেন্সিলের মধ্যে, এটা ওয়ান, এটা হচ্ছে সাবসেট অফ p1 p2 p3 অথবা আরও পেন, তাহলে এটা সিঙ্গেলটন। আবার p2 হচ্ছে একটা সিঙ্গেলটন সেট, সেটা হচ্ছে সাবসেট অফ দিস সেট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সিঙ্গেলটন সেট, একটা সেটের মধ্যে যেটার মধ্যে একটাই এলিমেন্ট থাকবে সেটা হচ্ছে সিঙ্গেলটন সেট। ফাই কি? নাল সেট। নাল সেট এটা ডিনোট করা হয় হচ্ছে ফাই, একটা সেট যার মধ্যে কোনো এলিমেন্ট নেই, একটা সেট যার মধ্যে কোনো এলিমেন্ট নেই সেটা হচ্ছে নাল সেট। আবার নাল এইটাকে আবার কনসিডার করা হয় নাল সেট ফাই, একটা সেট যার মধ্যে কোনো এলিমেন্ট নেই, তাহলে এটা হচ্ছে নাল সেট। বুঝতে পারলি? একটা সেট যার মধ্যে কোনো এলিমেন্ট নেই সেটা হচ্ছে নাল সেট। আর কি পড়াবো বলেছিলাম? নাল সেট তো হলো একটা সেট যার মধ্যে কোনো এলিমেন্ট নেই, কন্টেন্স নো এলিমেন্ট। আর একটা নাল সেট হচ্ছে সাবসেট অফ এভরি সেট, নাল সেট ইজ আ সাবসেট অফ এভরি সেট। ঠিক আছে, নাল সেট সব সেটের সাবসেট। ঠিক আছে, কারণ নাল সেট সব সেটই কন্টেন্ট করে, তাই তো? নাল সেট ইজ আ সাবসেট অফ ইচ সেট। তাহলে নাল সেট হয়ে গেল। এবার একটা কি পড়াবো বলেছিলাম, আর যেটা পড়াবো বলেছিলাম সেটা পরের ভিডিওতে পড়াচ্ছি। তো এরপরে আমি যেটা বাদ দিয়েছিলাম সেটা হচ্ছে ডাবল টান কি? একটা সেট যার মধ্যে দুটো এলিমেন্ট আছে। ডাবল টান কি? ডাবল টান মিনস এ সেট। সিঙ্গেলটন কি? হোয়াট ইজ সিঙ্গেলটন? সিঙ্গেলটন ইজ এ সেট যার মধ্যে একটা এলিমেন্ট আছে। ডাবল টান ইজ এ সেট যার মধ্যে দুটো এলিমেন্ট আছে। দুটো এলিমেন্ট আছে,
নাল সেট ইনক্লুডিং, নাল সেট কিন্তু সব সেটের সাবসেট, নাল সেটটা রিপ্রেজেন্ট করা যায় না, মানে লেখা যায় না। নাল সেট ইনক্লুডিং, তাহলে দুটো এলিমেন্ট আছে, ঠিক আছে। এটা হচ্ছে ডাবল টাইম। আর সেট which contains two distinct elements, এটা হচ্ছে ডেফিনেশন, a set which contains two distinct elements, ঠিক আছে। ডাবল টাইম বুঝে গেছিস। এবার হচ্ছে যেটা পড়াবো সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ আ সেট, এটা বাদ দিয়েছি। কমপ্লিমেন্ট অফ আ সেট ডিনোটেড কি, ইফ এ যদি সেট হয় তাহলে এ কমপ্লিমেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট সেট, if A is the set then A complement is the complement set। যদি ইউনিভার্সাল সেটটা থেকে এটা মাইনাস এই সেটটাকে বাদ দিয়ে, ইউনিভার্সাল সেটে যে কটা এলিমেন্ট ছিল তার মধ্যে থেকে এ সেটটাকে বাদ দিয়ে এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, ঠিক আছে। ধর ইউনিভার্সাল সেটটায় আছে হচ্ছে 1 2 3 4 5 আর এ সেটটায় আছে হচ্ছে 1 2, তাহলে এ কমপ্লিমেন্ট হবে হচ্ছে 1 2 3, তাহলে কি বাদ দেবো, এর মধ্যে 1 2 আছে তাহলে 1 2 বাদ দেবো, তাহলে এ কমপ্লিমেন্ট হবে 3 4 5। বুঝতে পারলি? আরেকটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল ধর ইউনিভার্সাল সেটটা EI such that I equals to 1 2 3 4 10 অবধি। ধর A সেটটা একটা সাবসেট অফ U আর A হচ্ছে to EI such that I equals to 2 4 6 8 10, তাহলে এ কমপ্লিমেন্ট কি হবে, এ কমপ্লিমেন্ট হবে হচ্ছে EI such that I lesser equals to 1 greater than equals to I lesser equals to 10 and I is odd। কারণ সব ইভেন্ট গুলো নিয়েছিলাম তাহলে এই কমপ্লিমেন্টে সব ইভেন্ট গুলো বাদ চলে যাবে। ইউনিভার্সাল সেট এটা হচ্ছে ইউনিভার্সাল মাইনাস এ, ইউনিভার্সাল মাইনাস এ, এটা হচ্ছে মাইনাস এ ডোনেশন, ইউনিভার্সাল মাইনাস তাহলে এ কমপ্লিমেন্ট হচ্ছে অল আই আই অড, ঠিক আছে। ইমেজটা কি, এটা হচ্ছে একটা সেট E1 E2 E3 E4, যদি E4 এলিমেন্টটাকে একটা সেটে কনসিডার করি সিঙ্গেলটন তাহলে এর কমপ্লিমেন্টটা হবে হচ্ছে এই সেটটা E1 E2 E3, এই সেটটার কমপ্লিমেন্ট সেট হচ্ছে এটা, আর টোটালটা মিলিয়ে আর টোটালটা কম্বাইন করলে হয় ইউনিভার্স। তাহলে কমপ্লিমেন্ট সেট বুঝে গেলি। E1 E2 E3 E4 যদি হয় আর E4টাকে কনসিডার করি তাহলে E4 এই E4 সেটটার কমপ্লিমেন্ট হবে হচ্ছে E4 সেটটার কমপ্লিমেন্ট হবে হচ্ছে E1 E2 E3, বুঝে গেলি। E4 সেটটার কমপ্লিমেন্ট E1 E2 E3, মানে ইউনিভার্সাল সেট থেকে E4টাকে বাদ দিলে যে কটা ইউনিভার্সাল সেট থেকে একটা সেট A কে বাদ দিলে যা এলিমেন্ট পড়ে থাকে সেই ওটা হচ্ছে A কমপ্লিমেন্ট।
এর পরের ক্লাসে যেটা পড়াবো সেটা হচ্ছে ইন্টারসেকশন, সাবসেটস, ইন্টারসেকশন, ইউনিয়ন, ইন্টারসেকশনস, ভেন ডায়াগ্রামস। ঠিক আছে, টাটা। তো আজকে যে টপিকটা সেট থ্রিতে পড়াবো, আমি আগের ভিডিওতে অনেক কিছু পড়িয়েছি, তোরা হয়তো দেখেছিস। আজকে যেটা পড়াবো সেট থ্রিতে সেটা হচ্ছে পাওয়ার সেট। এখন এই ভিডিওটায় পাওয়ার সেট আর বিনালি, এই দুটো জিনিস করাবো। পাওয়ার সেট আর বিনালি ছোট ভিডিও হবে। আচ্ছা, পাওয়ার সেট কি? ধর এই হচ্ছে সেট যার মধ্যে এলিমেন্ট আছে E1, E2, En, এখানে এলিমেন্ট আছে। ঠিক আছে, তো পাওয়ার সেট কি হবে? পাওয়ার সেট হবে power set of A is the B such that B subset of A. এটা মুছছি। হ্যাঁ, suppose A is a set, তাহলে পাওয়ার সেট কি? পাওয়ার সেট is itself a set which is a collection of all sets, collection of all subsets of B. তাহলে B একটা সেট, B subset of A, মানে B একটা সেট, B2 একটা সেট। ধর পাওয়ার সেট হচ্ছে set of all subsets of পাওয়ার সেট of A হচ্ছে set of all subsets of A, মানে set of sets। ঠিক আছে, আরেকটা জিনিস লিখে দিই, সেট অফ সেটস। এখান থেকে একটা কনসেপ্ট আসে সেট অফ সেটস। সেটা কি? ধর A B C D, এ হচ্ছে একটা সেট আর B C D ও একটা সেট, B C D ডিস্টিংক্ট সেট, আর B নট ইকুয়ালস টু C, নট ইকুয়ালস টু D, নট ইকুয়ালস টু E, নট ইকুয়ালস টু B C D সেট। তাহলে A হচ্ছে সেট অফ সেটস। একটা এক্সাম্পল দিই, A equals to 1 2 2 3, এটা একটা সেট অফ সেটস। এটা ওইটা একটা সেট, তো এটা একটা সেট, সেটের উপর আবার সেট, তাহলে সেট অফ সেটস। তাহলে এটা হচ্ছে একটা সেট অফ সেটস। এগুলি বি সি ডি, এরকম ইনখানা থাকতে পারে, আরখানা থাকতে পারে, ইনফাইনাইট থাকতে পারে। তাহলে সেট অফ সেটস বুঝিয়ে গেলি। পাওয়ার সেটস হচ্ছে সাবসেটস অফ এ। একটা এক্সাম্পল, for A equals to 1 2 3, 1 2 each। তাহলে পাওয়ার সেট যেহেতু সেট অফ সেটস, তাহলে পাওয়ার সেট অফ A কি হবে? 5 null set is a subset of every set, তাই null set থাকবে। null set কে ডাইরেক্ট ভাবে রেখে দেয়, এটা null set প্লাস এটাও null set, এটা null set, এটাকে null set ও বলে। null set equals to এটা, ভালো করে লিখি, null set equals to এটা, এটাকে null set ও বলে। এই সেটটাকে, এই null setটাকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয় সেট নোটেশন, এটাকে null set। 5 1 2 আর 1 2, তো এটা হচ্ছে সেট অফ অল সাবসেট। এর বাইরে আর সাবসেট নেই তো। তাহলে পাওয়ার সেট অফ এ যদি এটা হয়, এক্সাম্পল A ইকুয়ালস টু এটা, তো পাওয়ার সেট অফ A ইকুয়ালস টু, ঠিক আছে, বুঝছি।
ভিডিও পজ করে লিখে নিস। যদি a ইকুয়ালস টু হয় e1 e2 e3 তাহলে পাওয়ার সেটস অফ a কি হবে? পাওয়ার সেট অফ a হবে 5 e1 e2 e3 e1 e2 e2 e3 e3 e1 e1 e2 e3 e1 e2 e3 তার আগের एग्जांपलটা একটু ভুল ছিল। হ্যাঁ আগের एग्जांपलটা একটু ভুল ছিল না, আগের एग्जांपलটা ভুল ছিল, ঠিকই ছিল সরি ঠিকই ছিল আমার একটু ভুলে গেছি। ঠিক আছে, সো a ইকুয়ালস টু u1 ইনটু e তার পাওয়ার সেট কি? এটা সব সাবসেটের কালেকশন, তাহলে এটাই হবে পাওয়ার সেট। পাওয়ার সেট বুঝে গেছিস? পাওয়ার সেট হচ্ছে সেট অফ অল সাবসেটস। তাহলে মুছলাম, পজ করে লিখে নিস। তাহলে suppose A is a set, then power set of A হচ্ছে B such that B is a subset of A। বুঝে গেলি? ঠিক আছে, এবার কার্ডিনালি তারপর আসবো লিনিয়ার ইন্টারসেকশন। কার্ডিনালিটি ডিনোট করা হয় n of A equals to cardinality of A, sometimes denoted by কখন এরকম ভাবে ডিনোট করা হয় কার্ডিনালিটি, অথবা এটাকেও বলা হয় এই দুটো ইকুয়ালস টু n। কার্ডিনালিটি অফ A কি? নাম্বার of distinct elements in set A। কার্ডিনালিটি অফ A হচ্ছে নাম্বার অফ ডিস্টিংক্ট এলিমেন্ট ইন সেট A। কতগুলো ডিস্টিংক্ট এলিমেন্ট আছে সেট A টায়, বুঝতে পারলি? ঠিক আছে, একটা এক্সাম্পল দেওয়া যায়, এটা মুছে দিন। নাম্বার অফ ডিস্টিংক্ট এলিমেন্ট ইন সেট A, তাহলে একটা এক্সাম্পল দেওয়া যায় n of A যখন A equals to 1 2 3 কত হবে? এটা হচ্ছে 3। A equals B equals to e1 e2 e3, এটা কত হবে? n of B 3। এখানে ei not equal to ej or I not equal to j, মানে I যদি j না হয় ei not equal to ej, আর I যদি j হয় তাহলে ui equal to ej তো হয়ে যাচ্ছে, ei equals to ej equals to n not j equals to i, আর I যদি j হয় তাহলে ei not equals to ej, তাহলে n equals to 3। এটা বোঝাচ্ছে যে e1 e2 e3 ডিস্টিংক্ট, এটা লেখার তাই মানে এই মানেটা হচ্ছে e1 e2 e3 ডিস্টিংক্ট। তাহলে n of b 3 বুঝে গেলি? তাহলে এটা কি হবে? A B C D E F, তাহলে কার্ডিনালিটি অফ C A not equal to B not equal to C not equal to E not equal to D not equal to পাঁচটা আছে, তাহলে A equals to EI such that I belongs to N and I lesser equals to N, মানে I গুলো N এর মধ্যে ভ্যালু নেই, I lesser equals to N greater than equals to 1, তাহলে এর কার্ডিনালিটি কত হবে? এটা মানে কি I 1 2 3 4 5 6 7 8 9 10 12 কিন্তু I n এর থেকে ছোট, আর একটা কন্ডিশন দিয়ে দিয়েছি, তাহলে প্রপার্টি মেনশন করে দিয়েছি। আমি বলেছিলাম প্রপার্টি ইম্পর্টেন্ট, এই প্রপার্টি মেনশন করে দিয়েছি I is equals to, তাহলে কার্ডিনালিটি হবে হচ্ছে
n হচ্ছে কার্ডিনালিটি অফ a আসে ইকুয়ালস টু n। ঠিক আছে, এবার এটা সবসময় জানবি কার্ডিনালিটি অফ আ পাওয়ার সেট A equals to 2 to the power cardinality of A। Cardinality of a power set A equals to 2 to the power cardinality of A। Cardinality of singleton এটা কত হবে 1। Cardinality of 5 0। তাহলে cardinality of power set of 5 equals to cardinality of 5 না cardinality of 5 জানতে হবে না, cardinality of 5 অনেক কিছু এক্সপ্রেশন আছে, cardinality of 5 জানতে হবে না, আমি ভুল বললাম। ঠিক আছে, এটা জেনে রাখো কি করে, এটা কি করে হচ্ছে, এটা কম্বিনেটরিক্সে বলবো। ঠিক আছে, এটা কম্বিনেটরিক্সে বলবো কি করে হচ্ছে, এখন না, তুই জেনে রাখ, জাস্ট নো ওকে। তো পাওয়ার সেটের কর্ডিনেটি হয়ে গেল। এরপরে পড়াবো ইউনিয়ন, ইন্টারসেকশন, ল অফ অ্যালজেব্রা অফ সেটস, ভেন ডায়াগ্রামস আর নাম্বার অফ এলিমেন্টস ইন সেটস। তাহলে শেষ, তাহলে হয়ে গেল। টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে। এবার যেটা তোদের পড়াবো সেটা হলো ইউনিয়ন and intersection between sets। Union and intersection between sets। তো এ ধরে নে একটা সেট, এ ধরে নে একটা সেট A আর সি ধরে একটা সেট, বি ধরে একটা সেট A C B E। তাহলে A ইউনিয়ন বি, এই নোটেশনটাকে কি বলা হয়, ইউনিয়ন নোটেশন। তাহলে এ ইউনিয়ন বি কি হবে, এ ইউনিয়ন বি হবে এ, দুটো এ হবে কি না, এ দুটোর মধ্যে থেকে একবারই এসছে, তাহলে এ বি সি ডি ই। বুঝতে পারলি, এ ইউনিয়ন বি, এটাকে বলে কি ইউনিয়ন, এবি দুটো সেট। বুঝতে পারলি, এ বি সি ডি, এ সি ডি ই, তাহলে এ ইউনিয়ন বি কি হবে, এ বি সি ডি ই। বুঝতে পারলি, আর বোঝাই, ধর এটা হচ্ছে এ,
এটা হচ্ছে বি, ঠিক আছে, এটা হচ্ছে এ সেটটা, আর এটা হচ্ছে এতেও আছে বিতেও আছে। তাহলে এ ইউনিয়ন বি কি হবে? এইটা প্লাস এইটা প্লাস এইটা। এইটা দুবার কাউন্ট করবো না, এটা একবারই কাউন্ট করবো। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে কি? এটা এইটুকু, এটা আর এটা। ইন্টারসেকশনটা দুবার কাউন্ট হচ্ছে না, কিন্তু একবারই কাউন্ট হচ্ছে। এই টোটালটাকে বলা হয় এ ইউনিয়ন বি, আর এটাকে বলা হয় এইটুকু পার্টকে, এইটুকুকে কি বলা হয়? এ ইন্টারসেকশন বি। তাহলে আর একটা ইউনিয়ন বি এর এক্সাম্পল দেখা যায়। Third, A equals to 1, 2, 3, 5, 7. E equals to 5, 3, 1, 6. তাহলে এটা কি হবে? তাহলে A ইউনিয়ন B ছিল, ইউনিয়ন বি হবে 1, 2, 3, আর এখানে 4 আছে, 3, 4, 5, 6, 7। তাহলে এ ইউনিয়ন বি হবে 1, 2, 3, 4, 5, 6, 7। মানে কমন এলিমেন্টগুলো একবারই কাউন্ট হবে। এ আর বি এর মধ্যে যেগুলো কমন আছে, কমন এলিমেন্ট আছে, যেমন দেখ 1 কমন এলিমেন্ট, 3 কমন এলিমেন্ট, 5 কমন এলিমেন্ট, সেগুলো এ ইউনিয়ন বিতে একবারই কাউন্ট হবে। ঠিক আছে, ঠিক আছে। এবার তাহলে এটা যদি ইউনিভার্সাল সেট হয়, ইউনিভার্সাল সেট, এ একটা সেট, বি একটা সেট, তাহলে এ ইউনিয়ন, এটা একটা সেট এ, এটা হচ্ছে সেট বি, তাহলে এই টোটালটাকে বলা হয় এ ইউনিয়ন ভেন ডায়াগ্রাম, এটাকে বলা হয়। ভেন ডায়াগ্রাম, এটাকে বলা হয় এ ইউনিয়ন। এটা ধর ইউনিভার্সাল সেট, এটা এ বি, তাহলে এই টোটালটাকে বলা হয় এ ইউনিয়ন, এই টোটালটাকে বলা হয় এ ইউনিয়ন বি। করে লিখি, এই টোটালটাকে বলা হয় এ ইউনিয়ন, তাহলে এ ইন্টারসেকশন বি কি? এই নোটেশনটাকে বলা হয় ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি কোনটা? এটা যদি ইউনিভার্স হয়, এটাকে বলা, এটা এ হয়, এটা বি হয়, তাহলে এটাকে এইটুকুকে বলা হয় এ ইন্টারসেকশন বি। এইটুকুকে বলা হয় এ ইন্টারসেকশন, ঠিক আছে। এই নোটেশনটা হচ্ছে ইন্টারসেকশন। তাহলে একটা এক্সাম্পল নেওয়া যায়। A 1, 2,
3 হয়, B 2 3 হয়, তাহলে A ইন্টারসেকশন B কি হবে 2 0 দিয়ে 3 0 দিয়ে মানে এ বির কমন এলিমেন্টটা একবারই দিই, এ বির কমন এলিমেন্ট সেটা থাকবে এই ইন্টারসেকশন বি। বুঝতে পারলি? পজ করে লিখে নিবি, আর ভালো করে না বুঝতে পারলে আরেকবার ভিডিওটা দেখবি। এ যদি হয় E1 E2 E3, এ যদি হয় EI N, আর বি যদি হয় E2K EI such that I even, তাহলে A ইন্টারসেকশন B কি হবে, এটা হবে B, কারণ B সাবসেট আছে, B তো এর সাবসেট, তাহলে A ইন্টারসেকশন B B হবে। বুঝতে পারলি? তাহলে A ইন্টারসেকশন B বুঝে গেলি। এবার ইন্টারসেকশনে তাহলে ভেন ডায়াগ্রাম যখন ছবি করেছি, তাহলে ভেন ডায়াগ্রাম বলে দিই। তাহলে ইন্টারসেকশন বুঝে গেছিস, ইউনিয়ন বুঝে গেছিস, ইন্টারসেকশন বুঝে গেছিস, তাহলে ভেন ডায়াগ্রাম অফ A মাইনাস B কি হবে, এটা যদি A হয় আর এটা যদি B হয়, তাহলে A মাইনাস B হবে এইটুকু, এইটুকু হবে A মাইনাস B, এইটুকু হবে A মাইনাস B মাইনাস A কি হবে, B মাইনাস A হবে হচ্ছে এটাকে বলা হয় B মাইনাস A। ঠিক আছে, একটা কথা বলি, A ডেল্টা B এটা মানে হচ্ছে A মাইনাস B ইউনিয়ন B মাইনাস A। A ডেল্টা B এটাকে বলা হয় ডেল্টা নোটেশন, ডেল্টা A ডেল্টা B এটা একটা নোটেশন, A মাইনাস B B মাইনাস A, মানে A ডেল্টা B হচ্ছে এই টোটালটা। বুঝতে পারি? পোস্ট করে একবার দেখে নিবি যদি বুঝতে না পারিস। A কমপ্লিমেন্ট কি হবে, A যদি এটা হয়, ইউনিভার্স যদি এটা হয়, তাহলে A কমপ্লিমেন্ট হবে এটা পুরো, এটা এইটুকু হবে না, এটা হবে না, পুরো এটাকে বলা হয় A কমপ্লিমেন্ট, এটাকে বলা হয় A কমপ্লিমেন্ট। তাহলে এক কথা A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন A 5 নাল সেট, কোনো এলিমেন্ট থাকবে না, A কমপ্লিমেন্ট আর এর মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না, আর A কমপ্লিমেন্ট সঙ্গে যদি এর ইউনিয়ন নিই, মানে A কমপ্লিমেন্ট আর A কে যদি ইউনিয়ন নিই, তাহলে এটা হবে ইউনিভার্স। ঠিক আছে, এই ভেন ডায়াগ্রাম দিয়ে সব করে ফেলতে পারি, ভেন ডায়াগ্রাম যে নলেজ থাকে সব করে ফেলতে পারি। এবার 3 সেটসের জন্য দেখি, 3টে সেটের ভেন ডায়াগ্রাম। একটা, দুটো, তিনটে, তাহলে A ইন্টারসেকশন কি কি, এটা A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C, এটা A, এটা B, এটা C। এইটুকু কি, এইটুকু হচ্ছে B ইন্টারসেকশন C, এইটুকু কি, ঠিক আছে, আর চক
ইউনিভার্স তিনটে সেট এ বি সি, এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, এইটাকে কি বলা হয়? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। মুছি, এটা মুছলাম। এটাকে কি বলা হয়? এইটুকুকে বলা হয় বি ইন্টারসেকশন সি। দেখতেই পাচ্ছি বি আর সি এর ইন্টারসেকশন। সিমিলারলি এটাকে বলা হয় সি ইন্টারসেকশন এ, আর এই টোটালটাকে বলা হয় এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এই টোটালটাকে কি বলা হবে? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে দেখ এ ইউনিয়ন বি কে কিভাবে ডিসজয়েন্ট সেটের পার্টিশনে লেখা যায়। এ ডেল্টা বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। ভেন ডায়াগ্রাম আঁক, ভেন ডায়াগ্রাম আঁক। এ ডেল্টা বি হচ্ছে এইটুকু, এইটুকুর মধ্যে এই কমন এই এলিমেন্টগুলো নেই, তাহলে এই এলিমেন্টগুলো এইগুলো আর এইগুলোর সঙ্গে এটার ইন্টারসেকশন করলে ফাই হবে। এই এলিমেন্টগুলো যে সেটটা তৈরি করছে আর এইটা যে সেটটা তৈরি করছে সেটার ইন্টারসেকশন ফাই, তাহলে এই দুটো ডিসজয়েন্ট সেট। তাহলে এটা শুনিয়ে নিলাম, তাহলে টোটালটা মিলে ইউনিয়ন হয়ে গেল না এবি। সরি, তাহলে ভেন ডায়াগ্রাম শেষ। এবার একটা নোটেশন দিচ্ছি, ইউনিয়ন আই রানস ফ্রম 1 to n এ আই। এটা মানে হচ্ছে a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ডট 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 ইউনিয়ন an। ঠিক আছে, মানে a1 একটা সেট, a2 একটা সেট, a3 একটা সেট, an একটা সেট। এটার মানে হচ্ছে a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ইউনিয়ন a4। ঠিক আছে, ইন্টারসেকশন ai from 1 to n, এটার মানে হচ্ছে a1 ইন্টারসেকশন a2 ইন্টারসেকশন a3 ইন্টারসেকশন ডট ডট ইন্টারসেকশন a1 a2 a3 a4 a5 a6 করে চলে যাচ্ছে আপ টু a। আবার a1 a2 a3 a4 a5 চলে যাচ্ছে আপ টু a। n হচ্ছে আপার লোয়ার লিমিট, n হচ্ছে আপার লিমিট, মানে n এর বেশি হবে না, কারণ n হচ্ছে আপার লিমিট। ঠিক আছে, এটার মানে হচ্ছে এটা, এটার মানে হচ্ছে এটা। ঠিক আছে, বুঝতে নোটেশন। এরপরে আমার পরের ভিডিওটা দেখা হচ্ছে, এটা ভালো করে বুঝবি। a1 ইউনিয়ন a2, তাহলে এক্সাম্পল দিই, ইউনিয়ন i রানস ফ্রম 1 to 4 কি হবে? সেটা হবে a1 ai কি হবে? a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ইউনিয়ন a4। সিমিলারলি ইন্টারসেকশন ai i রানস ফ্রম 1 to 3 কি হবে? এটা হবে a1 ইন্টারসেকশন a2 ইন্টারসেকশন a3। ঠিক আছে, বুঝে গেছিস? ব্যাস, বুঝে গেছিস? ব্যাস, ব্যাস। আবার পরের ভিডিও থাকবো। পরের ভিডিওতে ল অফ অ্যালজেব্রা অফ সেটস বাকি আছে, আর কার্ডিনালিটির ইনক্লুশন এক্সক্লুশন বাকি আছে, ওটা বলে দেবো, শেষ হয়ে যাবে। তো এবার একটা কথা কনসেপ্ট দেবো, সেটা হচ্ছে ডিসজয়েন্ট সেট, যেটা আমার বলা হয়নি। ডিসজয়েন্ট সেট যদি এ
ইন্টারসেকশন বি ফাই হয় তাহলে বলবো ডিসজয়েন্ট সেট। মানে এ অ্যান্ড বি হ্যাজ নো কমন এলিমেন্টস। যেমন দেখ एग्जाम्पल देওয়া যায়, लिखे नहीं डेफिनेशन। एग्जाम्पल a equals to 1 2 3, b equals to 4 5, তাহলে a ইন্টারসেকশন b 5, কারণ a b এর মধ্যে কমন এলিমেন্ট নেই, a b এর মধ্যে কোনো এলিমেন্ট কমন নেই, তাহলে a ইন্টারসেকশন b 5। সিমিলারলি এর আগের এক্সাম্পলটা যখন বলেছিলাম ডেল্টা নোটেশন, a ডেল্টা b ইন্টারসেকশন a ইন্টারসেকশন b এটাও 5। কেন? ভেন ডায়াগ্রাম দেখি, এটা যদি ইউনিভার্স হয় এ বি, ভালো করে আঁকতে হবে, এ বি এইটুকু আর এইটুকু হচ্ছে মিলিয়ে হয় এ ডেল্টা বি। এইটুকুর সঙ্গে এইটুকুর কোনো এলিমেন্ট নেই, তাহলে এর মধ্যে যে এলিমেন্টটা আছে এর মধ্যে এলিমেন্ট আছে, দুটো মিশিয়ে এর মধ্যে যে এলিমেন্টটা আছে সেটা এর সঙ্গে কোনো কমন এলিমেন্ট নেই, তাহলে এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে এই দুটো সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তার জন্য এ ইন্টারসেকশন বি 5। ভেন ডায়াগ্রাম দিয়ে প্রুফ। ঠিক আছে, বুঝে গেছিস না? পজ করে লিখে নিবি, আর যদি বুঝতে না পারিস আরেকবার দিই, নাহলে ডাউটে জিজ্ঞেস করবি, ডাউটে সব কিছুই জিজ্ঞেস করবি অবশ্যই, যেটা ডাউট হবে অবশ্যই। ঠিক আছে, এরপর তোদের যেটা করাবো সেটা হচ্ছে লজ অফ অ্যালজেব্রা অফ সেট। লজ অফ অ্যালজেব্রা অফ সেটস, আমি শুধু লগুলো লিখে দেবো, প্রুফ তোদের নোটে দিয়ে দেবো, নোটে পড়ে নিবি। idempotent law, a intersection a equals to a union a equals to a। ঠিক আছে, বুঝে গেছিস? commutative law, a union b equals to b union a intersection b equals to b intersection a। ঠিক আছে, associative law, a union b union c equals to a union b union c equals to a union b union c। তারপরে ইন্টারসেকশনের জন্য ইন্টারসেকশন এটা এক্সট্রা বলেছি, হ্যাঁ এটা কিন্তু অ্যালজেব্রার পার্ট না, বাট এটা হবে। ঠিক আছে, বুঝে গেছিস? এবার আছে ডিস্ট্রিবিউটিভ ল। A union B intersection C, A union B intersection A union C, আবার A intersection B
B union C, A intersection B union A intersection C. Chillax bro, chillax. বুঝেছিস? ডিস্ট্রিবিউটেড ল। এরপরে কমপ্লিমেন্ট ল। এক সেকেন্ড। তার আগে বলবো আইডেন্টিটি ল। আমি একটু বইটা দেখে নিলাম, আমার মনে নেই পর কতগুলো ল আছে। আইডেন্টিটি ল। A union universe equals to universe. A intersection universe equals to A. A union phi equals to A. A intersection phi equals to phi. Union phi. তাহলে এই চারটে A union U universe universe. A union U A intersection universe A. A union phi phi A. A intersection phi phi. ঠিক আছে, এবার সে কমপ্লিমেন্ট ল। A union A complement equals to universe. Phi complement equals to universe. A complement intersection A phi. ঠিক আছে, A union A complement কি? Phi complement है, U complement phi. U union U complement U. Phi union phi complement U. ঠিক আছে, এবার সবথেকে ইম্পর্টেন্ট ল, ডে মর্গ্যানস ল। এবার সবথেকে ইম্পর্টেন্ট ল, এটা সব বইয়ে থাকবে না, ডে মর্গ্যানস ল জেনারেলাইজেশন, কিন্তু মর্গ্যানস ল সেটা হচ্ছে A union B complement equals to A complement intersection B complement. আর A intersection B complement, A complement union B complement. ঠিক আছে, এটা ডে মর্গ্যানস ল। এই জেনারেলাইজ ভার্সনটা কোনো বইতে থাকবে না, আমি থেকে জেনারেলাইজ ভার্সনটা বলে দিচ্ছি, মানে 11-12 লেভেলে বইতে থাকে না, তারপরে লেভেল থাকে। আমি বলে দিচ্ছি জেনারেল ভার্সন, দেখে নিয়েছিস? আশা করি বুঝে দিচ্ছি, অস করে লিখে নিই। Union I runs from 1 to n, AI complement equals to intersection AI complement I runs from 1 to n. ঠিক আছে, I runs from 1 to n. Intersection AI I runs from 1 to n complement equals to union AI complement I runs from 1 to n. समझ गया? এটা হচ্ছে জেনারেলাইজেশন। প্রুফ ইন্ডাকশন দিয়ে করতে হয়, কিন্তু ইন্ডাকশন জানিস না, তার জন্য ইন্ডাকশন যখন শিখবি তখন নিজেরাই পারবি। ডে মর্গ্যান লয়ে দুটো দিয়ে প্রুফ দেবো, বাস আছে সবকটা দিয়ে দেবো। ঠিক আছে, সবকটা দিয়ে জেনারেল দিয়ে আমি যখন নোটটা দেবো। তো এটা হলো জেনারেলটা, যেখানে A1 A2 A3 A4 ডট ডট AN আর সেটস। ঠিক আছে, মুছে যা।
এর পরের ক্লাসে বলবো কার্ডিনালিটি, তাহলে সেট থিওরি শেষ। দেখ এবার হচ্ছে n of A union B equals to n of A plus n of B minus n of A union B. Proof. Proof. A intersection. Proof. পড়া যাক। A union B তে কি লেখা যায়? A minus A delta B plus A delta B union disjoint union A intersection B. Right? তাহলে cardinality of A union B equals to n of যেহেতু disjoint A intersection B plus n of A intersection B, যেটা হচ্ছে cardinality of A minus B plus cardinality of B minus A plus cardinality of A intersection B. এই তো এবার এই জায়গাটা মুছছি। যেটা হচ্ছে cardinality of A minus B হচ্ছে cardinality of A minus cardinality of intersection A, আবার cardinality of B minus A হচ্ছে cardinality of B minus cardinality of A intersection B. তাই তো রে, এটা ফিলোসফিক্যালি আসছে। তাহলে এইখানে প্লাগ করলে চলে আসছে, দেখ A intersection A union B equals to n A plus n B minus n of intersection done। এরকম ভাবে তিনটে সেটের জন্য হচ্ছে n of A plus n of B plus n of C minus n of A intersection B minus n of B intersection A minus n of C intersection A plus n of A intersection B intersection C. ঠিক আছে, বুঝে গেছিস? এটা হচ্ছে cardinality of formula। The cardinality of union I runs from 1 to n AI equals to
summation of cardinality of AI minus summation of cardinality of AI intersection AJ plus summation cardinality of AI intersection into intersection AI intersection AI1 intersection AI2 AIJ AI1 AI2 AI3 and so on and so on and so on এভাবে চলে যাচ্ছে এই নোটেশনটার মানে বলে দিই সামেশন AI I runs from 1 to n equals to a1 plus dot dot plus a এটা হচ্ছে এই নোটেশনটার মানে ঠিক আছে এই নোটেশনটার মানে এই নোটেশনটা ইউজ করেছি এইটা মানে কি I1 less than I2 let's say equals to n greater than equals to n I1 less than I2 less than equals to n মানে I1 1 হলে 2 3 4 I2 2 3 4 dot dot n সব নিতে পারে I2 2 হলে I1 2 হলে 3 4 5 6 7 8 n নিতে পারে এরকম হবে এখানে I1 less than I2 less than I3 then I1 তাহলে এটা হচ্ছে ফর্মুলা ঠিক আছে এই নোটেশনটার মানে হচ্ছে নোটেশন মিনি ঠিক আছে চলে গেছে তাহলে সেট থিওরি দি এন্ড এবার অ্যাসাইনমেন্ট দেব সেট থিওরি দি এন্ড এবার অ্যাসাইনমেন্ট দেব ঠিক আছে